হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আর সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল লার্নিং গাইডে। তো ভিউয়ার্স, আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সেটা হলো কিভাবে ফটোশপের মাধ্যমে খুব সহজে আপনি ফটোশপের মাধ্যমে খুব সহজে কিভাবে একটি ইমেজের যে ড্রেস থাকবে, অর্থাৎ যে পোশাক থাকবে, সে ড্রেসের কালারকে আপনি আপনার মতো করে ইচ্ছা করলে সেটাকে চেঞ্জ করতে পারবেন। যেটা আপনি যেমনটা চাইছেন যে আমি এই ড্রেসের কালারটা আহ, কিংবা লাল, গোলাপি কিংবা অন্য যে কোনো কালার আপনি চাইলে আপনার মতো করে এটা পরিবর্তন করতে পারবেন। তো ফার্স্ট যেটা করতে হবে, একটি ইমেজ ফটোশপ সফটওয়্যারে অ্যাড করতে হবে। তো চলুন আমরা ফার্স্ট যেটা করি, ফটোশপ সফটওয়্যারে একটি ইমেজ অ্যাড করি। তো ভিউয়ার্স, আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি আমরা আলোচনা করতে চলেছি বা যে কাজটি আমরা দেখাতে চলেছি, সেটা হলো কিভাবে আপনারা, অর্থাৎ কিভাবে খুব সহজে একটি ইমেজের যে ড্রেস থাকবে সেই ড্রেসের কালারটা খুব সহজে আপনারা চেঞ্জ করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমি ফটোশপ সফটওয়্যারে একটি ইমেজ অ্যাড করেছি। আমরা আজ এই যে ড্রেসটা, অর্থাৎ এই শার্টের কালারটা আমরা চেঞ্জ করব। তো সেক্ষেত্রে আমরা ফার্স্ট ফটোশপ সফটওয়্যারে একটি ইমেজ অ্যাড করব। অ্যাড করার পরে যে কাজটি আমরা করতে চলেছি সেটা হলো যে আমরা এটাকে, অর্থাৎ এই যে অংশটুকু আমরা চেঞ্জ, অর্থাৎ কালারটাকে পরিবর্তন করব, যেহেতু আমাদের আজকের কাজের যে অংশটা সেটা হলো যে কিভাবে আমরা খুব সহজে একটি ড্রেসের কালার পরিবর্তন করব। তো আমরা এখান থেকে যে কাজটি করব, আমরা পেন টুলস দিয়ে এই যে যে অংশটুকু আমরা চেঞ্জ করতে চাই বা পরিবর্তন করতে চাই সেই অংশটুকু আমরা সিলেক্ট করে নিব। তো ফার্স্ট যে কাজটি আমরা করব, এখান থেকে পেন টুলস দেখতেই পাচ্ছেন, এই যে কলমের যে আইকনটি, এটাকে আমরা সিলেক্ট করে নিব। এখানে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যায়। এখান থেকে আমরা একটু জুম করে এটাকে যে কোনো এক সাইড থেকে আমরা কাজটি শুরু করতে পারি। তো আমি এই সাইড থেকে কাজটি শুরু করছি, অর্থাৎ এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। যেহেতু আমরা এই অংশটুকু সিলেক্ট করব, অর্থাৎ এই অংশটুকু আমরা কাজ করব, সেই অংশটুকু আমরা খুব সুন্দর করে পেন টুলসের সাহায্যে এটাকে আমরা সিলেক্ট করে নিব। তো আমি জাস্ট এভাবে করেই নিচ্ছি, আপনারা সময় নিয়ে এটাকে করবেন। যেহেতু আমি এভাবে করতে গেলে অনেকটা সময়, টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাবে, সেক্ষেত্রে এটাকে যদি আপনারা সময় নিয়ে এভাবে সুন্দর করে করেন তাহলে আপনাদের কাজটাও সুন্দর হবে। আমি জাস্ট সময়ের জন্য এভাবে করছি যে এটা যাতে করে এটা অনেকটা কম সময় করতে পারি। ওকে, আপনারা সময় নিয়ে যদি কাজটা করেন তাহলে আরও সুন্দর করে কাজটি করতে পারবেন, প্লাস সিলেক্টেড অংশটুকু সুন্দর হবে আর কি। কারণ একটি কাজকে যদি আপনি সুন্দরভাবে সিলেক্ট করতে পারেন সেক্ষেত্রে কাজটা অনেক সুন্দর হবে। এভাবে করে পেন টুলসের সাহায্যে আপনি এটাকে সিলেক্ট করে নিতে পারবেন। আর যারা আমার টিউটোরিয়ালটা, মানে যারা আমার টিউটোরিয়ালটা ফার্স্ট টাইম দেখছেন, তাদের জন্য একটি বিষয় বলতে চাই। আপনারা চাইলে আমার বিগত টিউটোরিয়ালগুলো দেখতে পারেন, তাহলে পেন টুলস প্লাস ফটোশপ সম্পর্কে আপনারা একটু ডিটেলস ধারণা পেয়ে যাবেন আশা করি। সেখান থেকে দেখে নিতে পারেন, তাহলে পেন টুলসটা আসলে কি, মূলত কিভাবে কাজ করতে হয় এটা সম্পর্কে আপনারা একটা ধারণা পাবেন আশা করি। তো এইভাবে করে আপনারা সিলেক্ট করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমাদের অংশটুকু, আমরা যে অংশটুকু সিলেক্ট করতে চেয়েছিলাম সেটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো আমাদের অংশটুকু তো সিলেক্ট হয়েছে, অর্থাৎ আমরা দেখব আমরা যে অংশটুকু আমরা পেন টুলসের সাহায্যে সিলেক্ট করেছি, অর্থাৎ কতটুকু অংশ আমরা সিলেক্ট করেছি সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। তো ফার্স্ট আপনি যে কাজটি করবেন, এই যে আমরা এখান থেকে শুরু করেছিলাম, এখান থেকে পুরো শার্টের, অর্থাৎ পুরো যে যে অংশটুকু আমরা চেঞ্জ করব, পরিবর্তন করব, সেটা কিন্তু আমরা সিলেক্ট করে নিয়েছি। তো ফার্স্ট আমাদেরকে যেটা করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার প্রেস করতে হবে। দেখতেই পাচ্ছেন আমাদের সিলেক্টেড অংশটুকু শো করছে। তো এখান থেকে আপনি যে কাজটি যেহেতু করবেন, যে আপনি কালারটা চেঞ্জ করবেন, তো ফার্স্ট আপনাকে এটাকে সুন্দর করে, খুব সুন্দর করে এভাবে করে সিলেক্ট করে নিতে হবে, তাহলে আপনি খুব সুন্দর করে এটাকে পরিবর্তন করতে পারবেন। আর যদি আপনার সিলেক্টেড কোথাও সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে জিনিসটা একটু খারাপ দেখাবে। আপনি পুরোটা ভিউটাকে, অর্থাৎ খুব সুন্দর করে এটাকে সিলেক্ট করে নেবেন একটু সময় নিয়ে।
তাহলে আর কি মানে কাজটা সুন্দর হবে। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এখান থেকে যখন আপনার এভাবে সিলেক্ট হয়ে যাবে, এখান থেকে আপনি অনেকভাবে এই কাজটি করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা খুব সহজে এই কাজটি করতে পারবেন। তো চলুন, আমাদেরকে এখন যেটা করতে হবে, তো এখান থেকে আমরা যে কাজটি করব, এখান থেকে ফার্স্ট আমরা অনেকভাবেই কাজটি করতে পারি, অর্থাৎ এই কালারটাকে চেঞ্জ করতে পারি। আমরা এখানে এই যে উপরের যে অপশন দেখছেন এখানে, এই যে অর্থাৎ মেনু বারসের থেকে আমরা মেনু বারে যে অনেকগুলো অপশন দেখছেন এখানে ইমেজে যাব, ইমেজে গিয়ে আমরা এই কালারটি চেঞ্জ করতে পারবো। তবে আমাদের এই সিলেক্টেড অংশটুকু আগে আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তো আমরা এটাকে সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার পরে এখানে আমরা এই ইমেজে যাব, ইমেজে যাওয়ার পরে এখান থেকে অ্যাডজাস্টমেন্টস এখানে এখানে আমরা যখন মাউস পয়েন্টার রাখবো, রাখার পরে আমাদের অনেকগুলো অপশন শো করবে। তো এখান থেকে আমরা অনেকগুলো মাধ্যম আছে, আপনারা চাইলে এখানে মানে দেখে নিতে পারবেন, একটু ট্রাই করলেই আপনারা নিজেরাও কাজটি করতে পারবেন। তো আমি এখান থেকে অনেকগুলা দেখতে পাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, দেখেন এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা এই যে দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ পরিবর্তন হয়ে গেছে। চাইলে আপনারা এখান থেকে এই যে ডিফল্ট দেখছেন, ডিফল্ট থেকে অনেকগুলো দেওয়া আছে, এখান থেকেও পরিবর্তন করতে পারবেন। ডিফল্টে গ্রিন ফিল্টার, অর্থাৎ ফিল্টার আছে এখানে, এখানে অনেক ধরনের কালার আছে, ইয়েলো ফিল্টার আছে, চাইলে এখান থেকেও পরিবর্তন করতে পারবেন। এখান থেকে যদি আপনি যে কোনো একটি অপশন সিলেক্ট করেন, ব্ল্যাক, ম্যাক্সিমাম ব্ল্যাক, তো এখানে যদি কালার থাকে সেই কালারটা এখানে পরিবর্তন হবে। আপনি এখানে যখন কাজ করবেন, এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পরিবর্তন হচ্ছে। এই যে এটা আপনি শার্টের কালারটা কেমন রাখতে চান বা কেমন দেখতে চান, এখানে যদি কালারটা এই কালারটা যদি এখানে থাকে তাহলে এটা এখানে শো করবে, বা এটা আপনি যেমনটা চাইছেন এখান থেকে পরিবর্তন করতে পারবেন। এখানে একটু ব্ল্যাক করবেন কিংবা একটু মানে কেমনটা করতে চান, এখান থেকে আপনি যদি এখান থেকে লাল থাকে তাহলে লালটা ধরবে, এখানে নাই যেহেতু এই কালারটা কিন্তু ধরছে। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কাস্টম থেকে অনেকগুলো সিলেক্ট আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা, এখান থেকে যে কালারটা থাকবে সেটা কিন্তু এখানে। এখন যদি আপনি সাপোজ আমি যদি মনে করি যে আমি এই কালারটা এটা আমার ভালো লেগেছে, এটা আমি সিলেক্ট করব, সেক্ষেত্রে আপনি এখানে যখন ওকে প্রেস করবেন তখন এটা সিলেক্ট হয়ে যাবে এবং আপনি তখন এটা ইমেজ আকারে আপনার ডেস্কটপে নিতে পারবেন, দেখতে পারবেন, কোনো সমস্যা নাই। এভাবে করেই আপনি এখানে অনেকগুলো আছে, এখান থেকে আপনি যখন ওকে করবেন তখন এখান থেকে যদি কালারটা থাকে তাও এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন বিভিন্ন কালারে। আর এখানে দেখতে পাচ্ছেন যে একটি আইকন, এখানে ক্লিক করবেন, ক্লিক করে দেখতে পাচ্ছেন শার্টের কালারটা চেঞ্জ হয়েছে। এই যে এখানে আমি আবারও ক্লিক করছি, ক্লিক করার পরে এখান থেকে বেশ অনেকটা কালার আছে, এই যে অনেকগুলো কালার এখানে কাজ করছে। আপনি চাইলে এখান থেকেও মানে পরিবর্তন করতে পারবেন, কি ধরনের কালার করতে চান। দেখতেই পাচ্ছেন অনেক অনেক সুন্দর সুন্দর কিছু কালার আসছে। এই যে এখান থেকে সেম একইভাবে যদি পছন্দ হয় এখান থেকে ওকে করলে এটা সিলেক্ট হয়ে যাবে। এই যে আমি এটাকে ওকে করলাম, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে এবং আমাদের পূর্বের অবস্থান ছিল এটা। তো আমরা এভাবে করেছিলাম। এই যে তো আপনি চাইলে এভাবে করে সেম একইভাবে আবার ইমেজে যাবেন, অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে আমরা ফার্স্ট দেখিয়েছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আমরা এবার যদি যাই কালার ব্যালেন্স থেকে আমরা করতে পারবো, এখানে আমরা চ্যানেল মিক্সার থেকে করতে পারবো। চ্যানেল মিক্সারে ক্লিক করি, আমি ক্লিক করার পরে চ্যানেল মিক্সার থেকে আমরা এই যে এখানে ডিফল্টে সেম একইভাবে অনেকগুলো অপশান দেওয়া আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, রেড ফিল্টার, অ্যান্ড এখানে আছে ব্ল্যাক হোয়াইট, অনেকগুলো আছে, ব্লু ফিল্টার। আমরা ব্লু ফিল্টারে ক্লিক করে দেখি, এখান থেকে আমি সেম একইভাবে কালারটাকে পরিবর্তন করতে পারছি। দেখতেই পারছেন আমি যখন লেফট রাইট অর্থাৎ এখানে যখন প্লাস করছি তখন কালারটা একরকম পরিবর্তন হচ্ছে, যখন মাইনাস করছি তখন কালারটা পরিবর্তন হচ্ছে। এক্ষেত্রে আপনিও এখানে যে কালারটা আমি আগেই বলেছি যে এই কালারটা যখন থাকবে তখন এটাকে এখান থেকে শো করবে, বা এখানে যদি ওই কালারটা থাকে সেম তাহলে এখান থেকে এটা পরিবর্তন হবে। অর্থাৎ এই কালারটা যদি এখানে থাকে তাহলে এটা এখান থেকে পরিবর্তন হবে। এই যে হচ্ছে পরিবর্তন, এখানে দেখতেই পাচ্ছেন এখানে কালার থাকলে পরিবর্তন হবে। এখান থেকে আপনি ডিফল্টে গিয়ে আপনার যেটা পছন্দ হয় অনেক ধরনের কালার আপনি পাবেন। এখান থেকে যে বলছি যে এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একেবারেই, এই যে এখান থেকে অর্থাৎ চ্যানেল মিক্সার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এখানে সেম একইভাবে যেটা পছন্দ হবে আপনার এটা ওকে করলে এটা আপনি দেখতে পারবেন, অর্থাৎ সেটা সিলেক্টেড হয়ে যাবে। তো আমি এটা ওকে করছি না, এটা আমি কেটে দেই। সেম একইভাবে অনেকগুলো অপশান আছে, আপনি চাইলে দেখে নিতে পারবেন। এভাবে করে আপনি এখানে অনেকগুলো যে অপশানগুলো দেখছেন ম্যাক্সিমাম এখানে ইমেজের কাজ করার জন্য, ইমেজের বিভিন্ন কালার পরিবর্তন করার জন্য। তো এখান থেকে আমি চ্যানেল ব্যালেন্স অর্থাৎ কালার ব্যালেন্স দেখাই, এখানে কালার ব্যালেন্সটা বেশ অন্যরকম একটা, বেশ কি বলবো, এখান থেকে আপনি চাইলে বিভিন্ন কালারের মানে করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালার আসছে শার্টের, এই যে এখান থেকে আপনি চাইলে দেখতে পারবেন। এই যে
দেখতেই পাচ্ছেন এখন খুব ন্যাচারালি মনে হচ্ছে কালার। এই যে শার্টের কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়েছে। চাইলে এখান থেকে আপনি ওকে করলে এটা সিলেক্টেড হয়ে যাবে। এই যে এভাবে করে আপনি সিলেক্ট করতে পারবেন। এইভাবে করে আপনি জাস্ট ইমেজ দিয়ে, আমি জাস্ট এই ফাংশন অর্থাৎ এই যে মেনু বারের অপশন থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে অনেকগুলো আসে সিলেক্টেড কালার, অনেকগুলো অপশন আছে যেখান থেকে আপনি খুব সহজেই করতে পারবেন। এই যে একটা অপশন আছে, এখান থেকেও আপনি করতে পারবেন চাইলে। এই যে এখান থেকে করতে পারবেন। এই যে অনেকগুলো অপশন দেখাচ্ছে এখানে, এখানে আপনি পারবেন করতে। এই যে যেহেতু আমরা আগে একটা সিলেক্ট করেছি, এই যে এরপরে যখন কাজ করছি তখন অনেকগুলা, তো আপনি যেমনটা চান এখান থেকে ওকে করলে এটা হয়ে যাবে। তো আপনি যখন প্র্যাকটিস করবেন তখন এভাবে করেই মানে খুব সুন্দরভাবে এভাবে করে করতে পারবেন। এই যে এখানে আপনি প্রত্যেকটাতে একটু ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্ল্যাক ব্রাইটনেস এবং কন্ট্রাস্টে আপনি গেলে এখান থেকে সাদা কালো অর্থাৎ ব্রাইট, কোথাও একটু একটু মানে ব্রাইটনেস যদি কোথাও কম থাকে সেক্ষেত্রে আপনি সেখান থেকে কম কিংবা বেশি করে এখান থেকে নিতে পারবেন। কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিতে পারবেন। এই যে এখান থেকে আপনি ইয়ে করতে পারবেন, কোনো সমস্যা নাই। এভাবে করে আপনি কাজটা করতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা এভাবে করেই মানে আমরা এভাবে করে আমাদের কাজটি করতে পারি যে আমরা এই ইমেজের মাধ্যমে, এই ইমেজের ফাংশন থেকে আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে অনেকগুলো অপশন আছে। চাইলে আপনি অনেকগুলো এখান থেকে ট্রাই করবেন, তাহলে নিজেও করতে পারবেন। যেভাবে করে আমরা ব্ল্যাক হোয়াইট দেখিয়েছি, তারপরে এখান থেকে চ্যানেল মিক্সার দেখিয়েছি, অনেকগুলো মাধ্যমে আপনি চাইলে এখান থেকে করে নিতে পারবেন। অর্থাৎ আপনি যখন প্র্যাকটিস করবেন তখন এখান থেকে আপনি অনেকগুলো মাধ্যম পাবেন যেখানে কিনা আপনি এই ইমেজ কিভাবে ডেভেলপ করতে হয়, আপনি এখান থেকে যখন নিজে কাজ শুরু করবেন তখন নিজেই বুঝতে পারবেন যে এখান থেকে আসলে কোনটা দিলে ভালো হয়, কোনটা দিলে কেমনটা আসে, কালারটা কেমন আসবে। এখানে অনেকগুলো সিলেক্টেড কালার আছে, আমি এর আগে সিলেক্টেড কালার সম্পর্কে বলেছি। এখান থেকে কিন্তু মানে ইমেজটাকে সুন্দর করা যায়। এই যে সিলেক্টেড কালার দেখছেন, এখান থেকে আপনি ইমেজ সুন্দর করতে পারবেন। তবে যদি আপনি ইমেজের ড্রেসের কালার পরিবর্তনের ক্ষেত্রে আপনি এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কালার ব্যালেন্স সহ চ্যানেল মিক্সার, অনেকগুলোতে আপনার ইমেজটা আপনি বিভিন্ন কালারে শো করবে। বিভিন্ন কালারের আপনি যেটা প্রয়োজন আপনার, সেটা আপনি খুব সুন্দর করে এটা এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন। এই যে আমি ফার্স্ট যেটা বলছিলাম যে এখান থেকে যে এই যে এটা, এই অপশানটা এখান থেকে আমি দেখিয়েছিলাম কিভাবে খুব সুন্দর করে আপনি পরিবর্তন করবেন। এভাবে করেই আপনি যে কোনো কালার, যে কোনো শার্টের কালার বা যে কোনো ড্রেসের কালার আপনি এখান থেকে খুব সুন্দর করে এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন। এই যে আমরা ফার্স্ট আমাদের যেমনটা ছিল আমরা কিন্তু এটা পরিবর্তন করিয়েছি যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের এই অপশানটা দিয়ে আমরা এখানে অনেকগুলা ফার্স্টে দেখিয়েছিলাম এখানে কীভাবে পরিবর্তন করবেন। এই যে এখান থেকে কিন্তু পরিবর্তন হচ্ছে, অর্থাৎ আপনি যেমনটা চাইছেন এখান থেকে যে কালার যেমনটা চাইবেন এখান থেকে আপনি পরিবর্তন করে নিতে পারবেন। আমরা এখানে ক্লিক করে পরিবর্তন করতে পারি। এই যে এখানে খুব বেশ সুন্দর সুন্দর কালার আসছে। তো আমরা এটা ওকে করলাম। ওকে করার পরে এখন যদি আমরা এটা ইমেজ আকারে আমাদের ডেস্কটপে দেখতে চাই, তো সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে? যেহেতু আমরা এটা ওকে করেছি, তো আপনাদেরকে বলেছি যে আপনারা জাস্ট কাস্ট করার পরে ওখান থেকে ওকে করলেই এটা সিলেক্ট হয়ে যাবে। এই যে আমরা ওকে করে দিয়েছি। আমরা যখন এখান থেকে কাজ করব, এখান থেকে যখন আমরা যে কোনো একটা কালারের কাজ করব, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই যে আমি এখানে বলছিলাম এটা যখন আমরা কাজ করব, সাপোজ আমাদের এটা পছন্দ হয়েছে, আমরা এখান থেকে ওকে প্রেস করবো, এটা সিলেক্টেড হয়ে গেছে। এটা যদি ডেস্কটপ অর্থাৎ ইমেজ আকারে ডেস্কটপে দেখতে চাই সেক্ষেত্রে কী করবো আমরা? সেক্ষেত্রে আমরা যে সিলেক্টেড অংশ দেখছেন, এই সিলেক্টেড অংশটুকু আমাদেরকে হাইড করে দিতে হবে। কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করলে এটা হাইড হয়ে যাবে। এই যে এটা হাইড হয়ে গেছে। এখন আমরা এটা ইমেজ আকারে দেখতে পারি। আমরা এখান থেকে ফাইলে ক্লিক করব, অর্থাৎ এই মেনু বারের অপশান ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করে সেভ অ্যাসে যাব। সেভ অ্যাসে যে এখান থেকে আমরা ডেস্কটপ সিলেক্ট করে এখানে জেপিইজি ফাইল কিংবা পিএনজি যেটা সিলেক্ট করি না কেন, এখান থেকে সিলেক্ট করার পরে আমরা এখান থেকে নাম দিব। আমি একটি সাংকেতিক অর্থাৎ আমরা 077 দিলাম, কিংবা নামও দিতে পারি, সেটা ইচ্ছা। এখান থেকে দিয়ে সেভে ক্লিক করব, এখান থেকে ওকে ক্লিক করব। তো আমরা ডেস্কটপে দেখি আমাদের ইমেজটি এসেছে কিনা। আমরা এখানে মিনিমাইজ করে রাখলাম। এই যে দেখতেই পাচ্ছেন আমাদের ইমেজটি চলে এসেছে। তো আমরা মূলত আমাদের ইমেজটি চলে এসেছে, অর্থাৎ 077 নামে এই যে আমাদের ইমেজটি। কিন্তু আমাদের আগে মেইনলি যে ইমেজটা ছিল সেটা আমরা একটু দেখাতে চাই। মেইনলি আমাদের কালারটা ছিল আমরা এই পরিবর্তন করেছি। দেখতেই পাচ্ছেন আমাদের মেন ছবি এটা হলো আমাদের ফার্স্ট মেন ছবি। তো মেইনলি এই ছবিটাকে আমরা কালার অর্থাৎ শার্টের কালারটা এভাবে করেই পরিবর্তন করলাম ইমেজ আকারে। সেটা আবার ডেস্কটপে আমরা আবার দেখতেও পাচ্ছি। তো আমরা চাইলে আমাদের ইমেজটাকে এভাবে করে আমরা
পরিবর্তন করে আমাদের ডেস্কটপ কিংবা আমাদের অন্যান্য কাজে আমরা এটা ব্যবহার করতে পারবো। আপনারা চাইলে এই কালারটা পরিবর্তন অর্থাৎ শার্ট প্যান্ট দুটাই পরিবর্তন করতে পারবেন। তবে আমরা বিশেষ করে আজকে এই যে শার্টের কালারটা পরিবর্তন করে দেখালাম আপনাদেরকে যে কীভাবে খুব সহজ এটা পরিবর্তন করবেন। তো আমাদের মেইনলি পিকচারটা ছিল অর্থাৎ ইমেজের শার্টের কালারটা বা ড্রেসের কালারটা এমন ছিল, আমরা এটাকে এই কালারটাতে রূপান্তরিত করেছি বা পরিবর্তন করেছি। ওকে, মানে আমরা এভাবে করে করলাম খুব সহজে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আমাদের আজকের টিউটোরিয়ালে ছিল যে কিভাবে আপনারা খুব সহজে একটি ইমেজের যে ড্রেস থাকবে সেই কালারটাকে আপনারা খুব সহজেই পরিবর্তন করবেন। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর সেই সাথে আমাদের টিউটোরিয়ালটা এখানে শেষ করছি। আর আমার টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। আগামীতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আবারও আপনাদের মাঝে ফিরে আসব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ এবং সুন্দর থাকবেন।